আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে এইরূপ পাবন্দির সহিত আদায় করে যে উজু ও সময়ের এহতেমাম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে এমনভাবে পাবন্দির সহিত আদায় করে, সুন্দরভাবে উজু করে এবং সময়ের এহতেমাম, সঠিক সময়ে নামাজের এহতেমাম করে এবং রুকু সেজদা উত্তম রূপে আদায় করে, সুন্দরভাবে খুশুখুজুর সহিত ধীর মস্তিষ্কে ধীরে সুস্থে রুকুতে গিয়ে যে সমস্ত তাসবিহগুলো রয়েছে, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার মিনিমাম, ম্যাক্সিমাম 5 বার 7 বার সুন্দরভাবে আদায় করা, এবং সেজদায় গিয়ে যে তাসবিহগুলো রয়েছে সুন্দরভাবে সেজদা করার তরিকা, রুকু করার তরিকা, এবং সে তাসবিহগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করে পাঠ করা। সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 5 বার 7 বার এইভাবে সুন্দরভাবে রুকু সেজদা আদায় করে, এবং এইভাবে নামাজ আদায় করাকে ইখলাসের সহিত সুন্দরভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য নিয়ে এইভাবে নামাজ আদায় করাকে, রুকু সাজদা করাকে আল্লাহর হক মনে করা, যে এইভাবেই আল্লাহ পাকের হক রয়েছে আমার উপর, এইভাবেই আমার আল্লাহ হুকুম করেছেন, এবং আল্লাহর কাছে এইভাবেই আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছে রুকু সাজদা করা, আল্লাহর গুণবলী বর্ণনা করা, আল্লাহর প্রশংসা করা আমার আল্লাহর হক। আমি কিছুই নয়, আমার আল্লাহর আদেশেই, আমার আল্লাহর দয়াতেই আমি, আমার আল্লাহর করুণ এহসান আমার উপর, এইভাবেই আমার আল্লাহর খুশি হবে। এইভাবে যদি আমি আদায় করি, এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর এইভাবে হক রয়েছে এই মনে করে যদি কেউ আল্লাহর হুকুমগুলোকে আদায় করে, 5 ওয়াক্ত সালাত, রুকু সেজদা, কিয়াম এবং যে সমস্ত ফরাইজ রয়েছে নামাজের মধ্যে, যে সমস্ত ফরাইজ, সুন্নত, ওয়াজিব যে সমস্তগুলো রয়েছে, এইভাবে আদায় যারা করে, তবে জাহান্নামের আগুন ওই ব্যক্তির জন্য হারাম হইবে, এবং জাহান্নামের আগুনের জন্য এই ব্যক্তিকে হারাম করিয়া দেওয়া হইবে। অর্থাৎ জাহান্নামের আগুন এই এমন ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না, আর এই ব্যক্তি জাহান্নামের উপযোগী নয়, জান্নাতের উপযোগী হইবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে আল্লাহর হক মনে করে ইখলাসের সহিত, খুশুর সহিত সময় মতো আদায় করা আল্লাহর হক রয়েছে, আমার আল্লাহর পাওনা রয়েছে আমার কাছে, আমি কোনো কিছুই নয়, আমার কোনো ওজুদ ছিল না, আমার বলতে কিছুই ছিল না, আমার বলতে কিছুই নেই, একদিন আবার আমার বলতে কিছু থাকবে না। যে সমস্ত বস্তুকে, যে সমস্ত সামানপত্র, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, স্ত্রী, সন্তান, পতাপতি, ব্যবসা, বিজনেস, সম্পদ আমার বলে আমরা চিৎকার করছি, আগলে ধরেছি, আগলে পড়ে আছি, আল্লাহর নাফরমানি করছি, এই সমস্ত বস্তুর মোহমায়াতে পড়ে এইগুলো সব একদিন আমার থেকে দূরে সরে যাবে। এই সমস্ত কিছু আমার বলতে থাকবে না। একদিন আমি একা, একদিন যেমনভাবে কিছুই ছিলাম না, তেমন একদিন আমার কিছুই থাকবে না, আমিও নিঃস্ব হয়ে যাব, অসহায় হয়ে পড়ব। সেই দিন আমার যেটা কাজে আসবে সেটা হচ্ছে আল্লাহর আদেশ পুরো করা, আল্লাহর বান্দেগি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, সুন্নতের উপর জীবন অতিবাহিত করা, আমার নেক আমলগুলি আমার কাজে আসবে।
সেই দিনের প্রস্তুতি নেওয়া, সেই দিনের জন্য প্রস্তুত হওয়া, সেই দিনের জন্য তৈয়ার হওয়া। এই অল্প জীবন সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছে, বড় মূল্যবান। এই অল্প সময়ের মধ্যে চিরস্থায়ী একটা জীবন আমাদের সামনে অপেক্ষা করছে। দুনিয়ার মৃত্যু আসবে, চোখ বুজিয়ে যাবে, আসল চোখ আমাদের খুলে যাবে। এই যে ডুপ্লিকেট চোখ, এই চোখের দ্বারাই আমরা যা দেখি পরিপূর্ণ দেখতে পারি না। বড় দুর্বল এই চোখ আমাদের। অর্থাৎ এই ডুপ্লিকেট চোখ, নকল চোখ বন্ধ হয়ে যাবে। জিসমকে পড়া এই চোখ, জিসম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পচে একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুনভাবে জিসম দিয়ে, নতুনভাবে সমস্ত কিছু, এই সমস্ত কিছু দেবে, দিয়ে সেই জিসমের মধ্যে আবার রূহকে ফিরিয়ে দেবে। আত্মা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে আমাদের রূহকে। তো সেই রূহকে আবার আল্লাহ পুনরায় আমাদের জিসম বানিয়ে জিসমের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন, আর আমাদের কর্মের হিসাব নেওয়া হবে। সেই জন্য আমাদের প্রস্তুত হওয়া, এটি হচ্ছে একটি বুদ্ধিমান, বুদ্ধিজীবী, চালাক ব্যক্তির পরিচয়। সেই জন্য বন্ধু, নেক আমল করো, নাফরমানি ছাড়ো, অন্যায়ের পথ পরিত্যাগ করা, গুনাহের পথ, শয়তানের পথ পরিত্যাগ করিয়া আল্লাহর পথে ফিরে আসা, দিন ইসলামের পথে ফিরে আসা, আল্লাহর রাজামন্দির পথে ফিরে আসা, আল্লাহর ইবাদত বান্দাগিগুলিকে ইখলাসের সহিত, খুশুখুজুর সহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।